اللهم आमीन। ऐ खुदा रात तो मुझको हर लैलो नहार इश्क में अपने मुझे बेसब्र बेताब हम बेकरार। अगर जानिबे माशूक न बाशुद का शाशे तालिबे आशिक बेचारा न रसद बाजाए। ए अल्लाह एक फुटा नापाक पानी दे बुनियादम बनाया কয়েকদিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবর নিয়ে যাবেন। এই দুনিয়ায় কাউরে থাকতে দিবেন না। ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয়। গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয়। বহুত ভাবিয়া চিন্তা দেখিলাম মাওলা কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না। এ আল্লাহ ফিতনা ফাসাদের জমানে আমাদের ঈমানকে মজবুত করে দেন। মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দিয়েন না। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে
কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে, কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই। কতক কপাল পড়া চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ টেলিভিশনের ড্যান্স গানের মধ্যে ব্যস্ত, কেউ বা বেহুদা গল্প গুজবের মধ্যে। কপাল পড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পড়া মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন একদল আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট করে স্বীকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাত্তি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? একদিনে চিন্তা করছেন? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করো না? তোমার বাবা নামাজ পড়ে না, তুমি সন্তান হইয়া কেন নামাজ পড়ো? আফালা তাতাফাক্কারুন। তোমার বড় ভাই আল্লাহকে সেজদা দেয় না, তুমি ছোট হয়ে কেন সেজদা দাও? তুমি কি চিন্তা করো না? তোমার মা বোরখা পরে না, তুমি মেয়ে হয়ে কেন বোরখা পরো? আফালা তাতাফাক্কারুন। তুমি চিন্তা করো না? হাজার কোটি টাকার মালিক হারাম ছাড়া থাকতে পারে না, অথচ তুমি এত গরিব হওয়া সত্ত্বেও এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকাও না। তুমি জানো কেন তুমি এটা পারতেছো? তোমার ওই বড় লোক কেন পারতেছে না? একদিন কি চিন্তা করছো? তোমার বাবা দাড়ি রাখে না, তুমি সন্তান হয়ে কেন দাড়ি রাখো? একদিন চিন্তা করছো? একই সাথে বসা ছিলা, আজান হয়ে গেছে, তোমার সাথী নামাজে যায় নাই, তুমি কেন নামাজে গেছো? আফালা তাতাফাক্কারুন। তুমি চিন্তা করো না? আফালা তুবসিরুন, তুমি কি দেখো না? আফালা তাকিলুন, তোমাকে আকল নাই, জ্ঞান নাই? আল্লাহ পাক আমাদেরকে বারবার ইত্তালা করেন, বারবার জিজ্ঞাসা করেন, বারবার ফিকিরের জন্য বলেন, তুমি কেন পারো, কেন ইবাদত করো, তোমার ভাই কেন পারো না? একদম চিন্তা করছো? অনেকেই এখানে আসতে পারে নাই, আপনি এখানে আসছেন কিভাবে? একদিনও চিন্তা করছেন না? চিন্তা করিনি। আমার মাওলা পাক যদি কবুল না করতেন, তৌফিক না দিতেন, তাহলে আপনি আমি আসতে, যে মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের অন্তর্ভুক্ত তৌফিক দান করছেন। বেজান না খুশি? আসতে কয় বেজান না খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আপনারা অনেক ভালো কাজ করছেন। এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে, প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে বলেন দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদের ভালো কাজের কারণে খোদা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হালকাত মিন আসহাবিহি قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن نبي علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبارك الملائكة رواه مسلم। মুসলিমের হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলা যাবে না। নবী আলাইহিস সালাতু নাম শোনার সাথে সাথে অটো বের হবে সাল্লাল্লাহু আলাইহি, অটো। মনে করা লাগবে কেন? হ্যাঁ, এটা মনে করতে হবে কেন? মনে করতে হবে কেন? এগুলো অভ্যাস করতে হবে। নবী আলাইহিস সালাম নাম শোনার সাথেই সালাম এমনি বের হয়ে যাবে, এই অভ্যাস করতে হবে, এগুলো অভ্যাস করতে হবে।
উষ্টা আঘাত পেয়ে সাথে সাথে ইন্না লিল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বের হতে হবে, অভ্যাস করতে হবে। বুঝাতে পারিনি? এগুলো মোমেনের অভ্যাস করতে হবে। বিপদ দেখলে ইন্না লিল্লাহ, মুখ থেকে বের হয়ে যাবে, অভ্যাস করতে হবে। জিকির বের হবে, অভ্যাস করতে হবে। শিখানো বলি মনে থাকে না। দেখবেন বাবুই পাখি, এরপরে শালিক পাখি, ময়না পাখিকে কথা শিক্ষা দেওয়া, অনেক চমৎকার চমৎকার কথা বলে, ঠিক না? বলে কি বলে না? কিন্তু যখন কোনো হিংস্র প্রাণী পাখির উপর আঘাত করে, তখন কি এই কথা বলে, মালিক আমাকে ধরো, আমাকে বাঁচাও? তখন ওই তার জাঁত বলি ক্যাস 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 শব্দ চলে আসে, শিখানো বলি থাকে না। বিপদের সময় শিখানো বলি মনে থাকে না, অটো যেই বুলি আসে ওইটা থাকে। যারা শিখানো জিকির করেন, আজরাইলের থাবার সময় জিকির বের হবে না। আর যাদের কলবের মধ্যে জিকির বসিয়ে গেছে, আজরাইলের থাবার সময় তাদের কলব থেকে জিকির বের হয়ে যাবে। আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, মৃত্যুর সময় তোমার মৃত্যু ইমানের সাথে হবে না বেঈমানের সাথে হবে, তুমি একটু পরীক্ষা নিরীক্ষা করিয়া তারপরে মৃত্যুর বিছানায় শুয়ো। একটু পরীক্ষা করিয়া তারপর শুয়ো। তাহলে কিভাবে পরীক্ষা করবা? তুমি হাঁটতেছো, চলতেছো, উষ্টা খাইছো, ব্যথা পাইছো, তখন দেখো তো তোমার মুখের থেকে কি বের হয়, ওরে মারে, উহুরে বাবা, এ বেয়াকুব, কপাল পোড়া। দুনিয়ার সামান্য আঘাতে তোমার জবান থেকে মাওলার জিকির বের হয় নাই, তা আজরাইলের থাবার সময় জিকির বের হবে কিভাবে? হ্যাঁ, কিভাবে বের হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বয়ান আসলে কাজে লাগে না। এত বয়ান করি এখনই ভুলিয়া যায়, তাই বাড়িতে কি নিয়ে যাবে বলেন তো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আপনি দুরূদ পড়বেন একবার, আমার আল্লাহ পাক খুশি হয়ে রহমত নাযিল করবেন 10 বার। এখানে আসছি গুনাহ কামাই করার জন্য, নেক কামাই করার জন্য? কিছু নেক কামাই করে যাই না ভাই, সমস্যা কি? যতক্ষণ আসেন কিছু কামাই করিয়া যায়, সমস্যা কি? একবার সুবহানাল্লাহ পড়বেন, আমল নামে 1000 নেকি লেখা হয়ে যাবে, 1000 গুনাহ ঝরে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এক জামাতের নিকট থেকে, হালকার নিকট থেকে, মাজলিসের নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমার সাহাবারা, এখানে বসছে কেন, কি করতেছো? সাহাবারা জবাব দেন, নাসকুরুল্লাহ, আমরা বসে বসে মাওলার জিকির করতেছি, মাওলার প্রশংসা করতেছি। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু কসম করছেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছো উদ্দেশ্যে বসছো। সাহাবারা কসম করেন, আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যে বসছো, অন্য কোনো উদ্দেশ্যে বসে নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটলাম? এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দেয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছেন। জাকিরিনদেরকে নিয়ে কে গর্ব করেন? আল্লাহ নিজে গর্ব করেন। আর জিক্র আসলুদ্দিন উসুলুদ্দিন, জিকির হলো দ্বীনের মূল, দ্বীনের ভিত্তি। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মাসালুল্লাযী ইয়াজকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াজকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মৃত্যু। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইল আমলের মধ্যে জিকিরের 100-এর উপর ফজিলাত নিয়ে আসছেন। কতর উপরে? 100-এর উপর ফজিলাত নিয়ে আসছেন। এর মধ্যে একটা ফজিলাত, যারা বেশি বেশি জিকির করবে তাদের মওয়াত ঈমানের সাথে হয়ে যাবে। যারা বেশি বেশি জিকির করবে কবরে আযাব হবে না। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ওয়া মা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইসতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন তাসাদদাক বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন দাআতু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারী শরীফের রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 ব্যক্তিকে আরশের নিচে জায়গা করিয়া দিবেন।
এর মধ্যে ওই ব্যক্তি যে জিকির করবে আর দুই চোখের পানি পাইয়া হইয়া পড়তে হবে। মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, মাওলার জিকির করবে দুই চোখের পানি বাইয়া বাইয়া পড়তে থাকবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকেও আরশের নিচে, চোখের মধ্যে পানি নেই, জবানের মধ্যে জিকির নেই, জিকিরকে পছন্দ করি না। ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر اهل الجنه الا على ساعه مرت بهم لم يذكر الله تعالى فيها। জান্নাতের মধ্যে জান্নাতীরা আর কোনো আফসোস করবে না, শুধু ওই সময়টুকুর জন্য আফসোস করবে দুনিয়ার মধ্যে যেই সময়টুকু মাওলার জিকির ছাড়া কাটায় দিছে। আরে আর একটা বার জিকির করতাম। ও বোকা, আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন মাওলার ইবাদতের জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। খাওয়ার জন্য নয়, টাকা কামাই করার জন্য নয়, হাতির মতো স্বাস্থ্য বানাবার জন্য নয়, মাওলার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। কার ইবাদত? মাওলার ইবাদত। আমরা আবেদ, আবেদের কাজ ইবাদত। আবেদ যা করে তার নাম ইবাদত, যার জন্য করে সে মাবুদ। আমরা আবেদ, আমাদের কাজ কি? জোরে বলেন। কার জন্য করি? তিনি কে? মাবুদ। আবেদ, ইবাদত, মাবুদ। বলেন আবেদ, ইবাদত, মাবুদ। ইবাদত কি? আবেদ যা করে তার নাম ইবাদত। বলেন। কিতাবাত কি? কাতেব যে কাজটা করে তার নাম কিতাবাত। খুতবা কি? খতিব যা বলেন তার নাম, কথা বলে না কেন? খতিব যা করে তার নাম কি? আবেদ যা করে তার নাম কি? কাজে আমাদের ইবাদতের বাহিরে কোনো কিছু করার কোনো সুযোগ নেই। এই বাংলা কথা আগে বুঝেন। আমরা যেহেতু আবেদ, এবার আবেদের প্রত্যেকটা কাজ ইবাদত, কাজে ইবাদতের বাহিরে কোনো কাজ করার কোনো সুযোগ নাই। তা বলতে পারেন হুজুর, স্ত্রী, বিবাহ, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, চাকরি, নৌকারি, এগুলি কি করব? এগুলি কি? সব ইবাদত। শুধু নামাজই ইবাদত না, মনে রাখবা। শুধু রোজা ইবাদত না। মালিক মাবুদ যেইভাবে আবেদকে হুকুম করে সেই কাজটা করার নাম ইবাদত। মাবুদ যেই কাজে রাজি না, ওই কাজ যতই সুন্দর হোক না কেন সেটা ইবাদত হবে না। বিশ্বাস হয় না? এক ব্যক্তি সূর্য স্থির সময় নামাজ পড়ছে, সূর্য কি হয়ে গেছে? স্থির হয়ে গেছে, নামাজ পড়ছে, সওয়াব হবে না গুনাহ হবে? নামাজ ভালো না খারাপ? গুনাহ হইলো কেন? এক ব্যক্তি সূর্য অস্তের সময় নামাজ পড়ছে, গুনাহ হবে না সওয়াব হবে? নামাজ ভালো কাজ না খারাপ কাজ? গুনাহ হইলো কেন? সূর্য উদয়ের সময় একজন নামাজ পড়ছে, গুনাহ হবে না সওয়াব হবে? নামাজ ভালো কাজ না খারাপ কাজ? তার মানে নামাজ তখন ভালো হবে যখন মালিকের হুকুম অনুযায়ী হবে, আর যখন মালিকের হুকুম অনুযায়ী হবে না তখন যতই ভালো কাজ করুক না কেন ওটা ভালো হবে না। এক ব্যক্তি ঈদের সময় রোজা রাখছে, সওয়াব না গুনাহ? রোজা ভালো কাজ না খারাপ কাজ? তাই গুনাহ হবে কেন? আগে বাংলা কথা বুঝো। নামাজই ইবাদত না, রোজাই ইবাদত না। যেই নামাজের পিছনে আল্লাহর হুকুম আছে সেই নামাজ ইবাদত। যে রোজার পিছনে আল্লাহর হুকুম আছে সেই রোজা। যে রোজার পিছনে নামাজের পিছনে আল্লাহর হুকুম নাই। এই মাসালার থেকে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আমরা অনেকেই শুধু নামাজকে ইবাদত মনে করি, রোজাকে ইবাদত মনে করি, যাকাতকে ইবাদত মনে করি, হজকে ইবাদত মনে করি। না, মালিকের হুকুম মানার নাম ইবাদত। কথাটা বুঝাতে পারছি? আজকে আমাদের হাজার মুসলমান ভাইয়ারা আছে, মুমিন মুত্তাকিনরা আছে, আমার মা বোনরা আছে,
নামাজকে ইবাদত মনে করি, কিন্তু আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারকে ইবাদত মনে করি না। নামাজকে ইবাদত মনে করি, দাওয়াতকে ইবাদত মনে করি না। নামাজকে ইবাদত মনে করি, অন্যায়ের মোকাবেলাকে ইবাদত মনে, এটা তোমার মন করে ইবাদত, এটা তোমার মন করে ইবাদত। এটা কি ইবাদত? মন করে ইবাদত। তুমি আল্লাহর হুকুম অনুযায়ী ইবাদত করছো না। আছে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই ভালো মতো বুঝবেন মৌলবীরা, ওলামায়ে কেরাম, সাধারণ মুসলমানরা খুব ভালো মতো বুঝবেন, মন করে ইবাদত আল্লাহর কাছে কাবিলে কবুল না। আল্লাহ পাক কি বলেন? কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নবী আদমের উম্মত উত্তম না, নবী নূহের উম্মত উত্তম না, নবী ইব্রাহিমের উম্মত উত্তম না, নবী মূসার উম্মত, নবী ঈসার উম্মত। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরা সর্বশ্রেষ্ঠ। কেন? কিসের কারণে? বেশি নামাজ পড়ো, বেশি রোজা? কিসের জন্য? আগেকার জমানার উম্মাতরা তোমার চেয়ে আমার চেয়ে অনেক বেশি নামাজ পড়তেন। আগেকার জমানার উম্মাতরা তোমার চেয়ে আমার চেয়ে বেশি রোজা রাখতেন। আগেকার উম্মাতরা তোমার চেয়ে আমার চেয়ে অনেক বেশি জাহেদ ছিলেন, ত্যাগী ছিলেন, বৈরাগী ছিলেন, রাহেব ছিলেন, রুহবান ছিলেন, সংসার ত্যাগী ছিলেন। বিবাহ করতেন না, ঘরবাড়ি ছিল না, স্ত্রী পুত্র ছিল না, কামাই রোজগার করতো না, সারাদিন জঙ্গলের মধ্যে থাকতো। এমনকি না খাইতে খাইতে আগেকার জমানার উম্মাতের এই হাড্ডি গোস্তগুলি হাড্ডির সাথে মিশিয়া যাইতে, এরকম কঙ্কাল ছিল। এত ইবাদত করতো, 1000 বছর হায়াত পাইতো, 1000 বছর ইবাদত করতো। গির্জার থেকে বের হইতো না, জঙ্গল থেকে আসতো না। এরপরও তার উত্তম উম্মাত না। তোমরা উত্তম উম্মাত হওয়ার কারণটা কি? 2টা গুণ। কয়টা গুণ বলেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বের করা হয়েছে তোমাদেরকে মানুষের জন্য। কি করবা তোমরা? সৎ কাজের আদেশ, জোরে বলেন, জোরে বলেন। তুমি সারা রাত নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, জিকির করো, সব করো, কিন্তু তোমার মধ্যে সৎ কাজের আদেশ যদি না থাকে, অসৎ কাজের নিষেধ না থাকে, কোরআনের ভাষায় তুমি শ্রেষ্ঠ উম্মত না। কোরআনের ভাষায়, তোমার নিজের ভাষা হতে পারে, সেটা ভিন্ন কথা। তোমার নিজের ভাষা হতে পারে, কিন্তু কোরআনের ভাষায় ওইটাই উত্তম উম্মত হবে যে কি করবে? অসৎ কাজে নিষেধ করবে। ওইটি উত্তম উম্মত হবে যা সব জায়গায় মাওলার ইবাদতের সাফ থাকবে, আমার নবীর চেহারা থাকবে, আমার নবীর সূরাত থাকবে, আমার নবীর আদর্শ থাকবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মাওলাকে মহব্বত করতে চাও, আমার ইতাআত করো, আমার অনুসরণ করো। নবী আলাইহিস সালাতু ওয়াস অনুসরণ ছাড়া কেউ মাওলাকে মহব্বত করতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সুন্নাত মানা বিতে কেউ মাওলার পেয়ারা হতে পারে না। পারে নাকি? আল্লাহ নিজে কুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মাশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কত মজার কথা রে। যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত অনুযায়ী চলবে, সুন্নাত মানবে, আরে ভাই, হাবিব মাহবুবের অনুকরণ করে, আশিক মাশিকের অনুকরণ করে, এটা স্বাভাবিক বিষয়, এটা একেবারে স্বাভাবিক বিষয়। দেখবা যারা ব্রাজিলের সাপোর্টার, তাদের গেঞ্জির মধ্যে ব্রাজিলের ছাপ থাকে। যারা আর্জেন্টিনার সাপোর্টার, তাদের গেঞ্জি প্রমাণ করে আর্জেন্টিনার ভক্ত। যারা যেই দেশের খেলোয়াড়ের ভক্ত, তার ছাদের পতাকা প্রমাণ করে
এইটা অমুক দেশের ভক্ত, অমুক খেলোয়াড়ের ভক্ত, যে যেই খেলোয়াড়ের যেই নায়কের ভক্ত, তার পোশাক তার চুল প্রমাণ করে অমুকের ভক্ত। যদি দুনিয়ার মধ্যে যে যার ভক্ত, তার পোশাক প্রমাণ করে অমুকের ভক্ত, তার চুল প্রমাণ করে অমুকের ভক্ত, যে মদিনাওয়ালার ভক্ত, তার পোশাক প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত, তার চেহারা প্রমাণ করে কার ভক্ত, মদিনাওয়ালার ভক্ত, তার ঘর প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত, তার আদর্শ প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত, তার নীতি প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত, তার দল প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত, তার লিডার প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত। সহজ কথা, একেবারে সহজ, একেবারে সহজ। যে যার ভক্ত মুখে বলার দরকার নাই, তার কাজে প্রমাণ করে অমুকের ভক্ত। তুমি কি দেখো নাই বর্তমানে যে যার ভক্ত, খালেদা জিয়ার যারা ভক্ত তার জন্য পাগল, যারা জিয়াউর রহমানের ভক্ত তার জন্য পাগল, যারা শেখ সাহেবের ভক্ত তারা তার জন্য পাগল নাকি? যারা এরশাদের ভক্ত তারা তার জন্য পাগল, যারা আমার নবীর ভক্ত তারা তার জন্য পাগল। সহজ হিসাব। ফায়দাটা কি হবে জানো? হ্যাঁ, ইয়ামানাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়ামানাদু কুল্লু উনাসিন বিইমামিহিম। ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল মারউ মা মান হাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে, যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। যারা শেখ সাহেবকে মোহাব্বত করবে, শেখ হাসিনাকে মোহাব্বত করবে, জয়কে মোহাব্বত করবে, জিয়াউর রহমান সাহেবকে মোহাব্বত করবে, খালেদা জিয়াকে মোহাব্বত করবে, তারেক সাহেবকে মোহাব্বত করবে, ইরশাদ সাহেবকে মোহাব্বত করবে, রওশন ইরশাদকে মোহাব্বত করবে, জিএম কাদেরকে মোহাব্বত করবে। যে যেই নেত্রীকে মোহাব্বত করবে, যেই নেতাকে মোহাব্বত করবে, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আর যারা আল্লাহর নবীকে মোহাব্বত করবে, আল্লাহর নবীকে নেতা মানবে, হক্কানি ওলামায়ে কেরামকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে তার অনুসারীরাও সেখানে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। বাবারা, আমার উপর রাগ করিও না, আমার উপর রাগ করিও না। বাবারা, তুমি কেন খেয়াল করো না? এলাকার যত গাঁজাখোর, এলাকার যত গাঁজাখোর সন্ধ্যার পরে কোনো এক জায়গায় সবাই একত্রিত হয়ে যায়। এলাকার যত মদখোর রাত্রে কোনো এক সময় সব এক জায়গায় হয়ে যায়। এলাকার যত চোর সব এক জায়গায়, এলাকার যত ডাকাত সব এক জায়গায় হয়ে যায়। তুমি কি দেখো না, দুনিয়ার যে যে চরিত্রের তাদের সাথে মিল থাকে, তাদের সাথে মোলাকাত হয়। ঠিক দুনিয়ার মধ্যে যে জাকিরিন, যে নামাজি, যে নবীর পাগল, যে আমার মাওলার পাগল, তুমি কি দেখো না কবুতর বা যে বাবা, তুমি দেখো কবুতর গুলি সব একসাথে চলে, মহিষের পাল মহিষের সাথে চলে, গরুর পাল গুলি গরুর সাথে চলে, ইলিশ মাছের পাল ইলিশ মালের সাথে, রুই মাছের পাল রুই মাছের সাথে। তুমি কি দেখো না ভেড়াগুলি ভেড়ার সাথে। দুনিয়ার যে যে চরিত্রের মানুষ তার সাথে আল্লাহওয়ালারাও সব একসাথে। আল্লাহওয়ালারা দুনিয়ার মধ্যে একসাথে চলাফেরা করে, জাকিরিনরাও দুনিয়ার মধ্যে একসাথে চলাফেরা করে, নামাজিরাও একসাথে চলাফেরা করে। আশা করা যায় কিয়ামতের ময়দানে আইনা উলুল আলবাব, আমার মাওলাটা কোথায় গিয়ারিরা আলাবি করছো।
বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ও আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারায় খোঁজ করিও, মিজানের কাছে খোঁজ করিও, পুলসারাতের গোড়ায় খোঁজ করিও। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কাছে থাকবে, ডাক দেবে, আয় আমার উম্মতরা, ও আব্দুল্লাহ, আব্দুর রহমান, আয়, ও রহিমা খাতুন, কত কষ্ট করিয়া পর্দা করছো, ও রহিমা খাতুন, কত কষ্ট করিয়া পর্দা করছো। ওরে আব্দুল্লাহ, এত গরিব, 1 লোকমা হারাম পেটের মধ্যে ঢুকাস নাই। ওরে আব্দুর রহমান, ছাত্র জীবনে সুন্নাত অনুযায়ী চলছো, তোর বাবা তো সুন্নতের কাছেও যায় নাই। ওরে আব্দুল সত্তার, এত সাধনা করে ইবাদত করছো, এত সাধনা করিয়া সুন্নাত অনুযায়ী চলছো, আমার কাছে আমি 1 পেয়ালা হাউজে কাউসারের পানি তোদেরকে পান করাইয়া দেব। 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে মান সারে বাল্লাম নিয়াজমা আবাদা, যেই ব্যক্তি 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না। ওই হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা, মেশকো আম্বারের চেয়ে কোটি কোটি গুণ ঘেরান, মধুর চেয়ে কোটি কোটি গুণ মজা, কি যে মজা। আল্লাহ, ও যুবক, মুরব্বী, আমার মা বোনেরা, মনে মনে আল্লাহর কাছে বলো, মাওলা, 1 গ্লাস হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। যে কিয়ামতের ময়দানে হাউজের পানি ছাড়া আর কোনো পানির ব্যবস্থা থাকবে না। অন্যান্য উম্মতেরা, ফাসিকরা দৌড় দিবে, গেটের মধ্যে ফেরেশতারা একদল মানুষকে আটকায়া ফেলাইবে। ওই সমস্ত কমবক কপাল পরে নাফরমানরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন, কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেন, আটকায়া ফেলাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার হে ফেরেশতারা, আমার উম্মতকে ছাড়িয়া দে, আমি 1 পেয়ালা হাউজে কাউসারে পানি পান করাইয়া দেবো, 50,000 বছরের মধ্যে আর পানির পাশা লাগবে না। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, মদ পান করতো, গাঁজা সেবন করতো, হিরোইন খোর, ও ফেন্সিডিল খাইতো, ও হারামের মধ্যে লিপ্ত থাকতো, ও পর্দা করতো না, আপনার সুন্নাতকে পছন্দ করতো না, আপনাকে নেতা মানতো না, আপনার আদর্শ পছন্দ করতো না, সুন্নাত অনুযায়ী চলতো না। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সোহকান সোহকান সোহকান, দূর হ দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। ও নাফরমানের দলেরা, ও কম্বল কফল পরের দলেরা, ও বেনমাজি হারাম খোরের দলেরা, ও দুনিয়ার পাগলের দলেরা, কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তোমাকে আমাকে পরিচয় না দেয়, কে পরিচয় দিবে? আল্লাহ, তোমার হাবিবের পবিত্র হাত মোবারকে 1 পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। ও যুবক, কেন ফিরো না? কেন আমার মাওলাকে ধরো না? ও মুরব্বী, সময় তো চলিয়া যাইতেছে, কবরের কিনারায় তো চলিয়া আসছো রে যুবক। ওরে মুরব্বী, কবরের কিনারায় কবর প্রতিদিন ডাকে, আল্লাহ আল্লাহ, তুমি গুনাহগার মাফ করে ডাক দিও।
নেকের পাল্লা ওজন করিয়া ডাক দিও আল্লাহ, তওবা করিয়া ডাক দিও আল্লাহ, তওবা না করিয়া কাউকে ডাকিও না। ওই আযাব তো সহ্য করতে পারবো না। ও বাবা যুবক, তুমি কেন বুঝো না? তোমার চেয়ে কত অল্প বয়সে যুবক আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? ও বাবা, তোমার সন্তান আমার মাওলার পাগল, তুমি বাবা হইয়া কেন মাওলার পাগল হবা না? ও দাদা, তোমার নাতি আমার মাওলার পাগল, তুমি দাদা হইয়া কেন মাওলার পাগল হবা না? ও মা, তোমার মেয়ে আমার মাওলার পাগল, তুমি মা হইয়া কেন মাওলার পাগল হবা না? ও দাদু, ও নানু, তোমার নাতনি আমার মাওলার পাগল, তোমার নাতি আমার মাওলার পাগল, তুমি দাদু নানু হইয়া কেন মাওলার পাগল হবা না? ও গরিব, তোমার চেয়ে কত গরিব আমার মাওলার পাগল, তুমি কেন মাওলার পাগল হবা না? ও রিক্সাওয়ালা ভাই, তুমি কি দেখো নাই তোমার আর এক রিক্সাওয়ালা ভাই নামাজের সময় মসজিদের কিনারায় রিক্সাটাকে তালা মারি আমার মাওলাকে সেজদা দেয়? তুমি কি দেখো না আমার ঠেলাওয়ালা ভাই নামাজের সময় ঠেলা গাড়িটা মসজিদের সামনে আটকাইয়া মাওলাকে সেজদা দেয়? কি যে মজা, কি যে মজা। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বোঝার জাহান্নামে ভোগ করতে হবে। তুমি কিভাবে জাহান্নামে থাকবা? তুমি দাড়ি কাটিয়া দাড়ি ছাটিয়া আমার নবীর দরবারে কিভাবে উঠবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান দইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যারা আমার সুন্নাতকে জয় করিয়া দিলে, সুন্নাতকে অমান্য করলো, তাদের উপরে আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হয়ে যাবে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না। চরমোনাইয়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওসার আগে তো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দাবে কান্দো আর মাওলার কাছে মাফ চা। আল্লাহ আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে বহুত আশা করে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা।
দয়া করে মায়া করে তুই আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ কর ভাইনা, ক্ষমা কর ভাইনা। তারা তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল পাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়েও আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্বামী নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দা সহ কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বসেন, কি উঠছেন না? আমরা প্রত্যেক